নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি চিড়ার পোলাওয়ের একটি অন্যরকম রেসিপি। আপনারা তো চিড়ার পোলাও অনেকেই বানিয়েছেন বা খেয়েছেনও, কিন্তু আমার এই রেসিপিটা একদিন বানিয়ে দেখবেন। যেমন স্বাস্থ্যকর তেমনি সুস্বাদুও এই রেসিপিটা। যাই হোক, আমি মিঠু আর মিঠুস কর্নার ব্লগ থেকে আরও একটি রান্নার রেসিপি নিয়ে আমি চলে এলাম। তাহলে রেসিপিটা শুরু করা যাক। এর জন্য প্রথমেই প্রয়োজন পেঁয়াজ। একটি বড় সাইজের পেঁয়াজকে যতটা পারবেন কুচি কুচি করে কেটে নেবেন। পেঁয়াজটা কাটা হয়ে গেলে তারপরে একটি বড় সাইজের গাজর, আপনারা সেটাকে একদম কুচি কুচি করে কেটে নেবেন। সবজিগুলো যত কুচি কুচি করে কেটে নেওয়া যাবে ততই ভালো হবে। আর যদি বড় সাইজের গাজর না থাকে তাহলে ছোট সাইজের দুটো গাজর নিয়ে নেবেন। এর সাথে আপনারা চাইলে বিনসও কেটে নিতে পারেন এবং মন পছন্দের সবজি আপনারা কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দিতেই পারেন, কারণ বাচ্চারা সবজি খেতে একদম পছন্দ করে না। কিন্তু এইভাবে যদি আপনারা এই চিড়ার পোলাওটাকে বানান তাহলে দেখবেন বাচ্চারা অনায়াসে খেয়ে নিচ্ছে আর কিছু বুঝতেও পারবে না। তারপরে একইভাবে ক্যাপসিকামটাকেও আমি কুচি কুচি করে কেটে নিলাম। এখানে একটি বড় কাপের 1 কাপ চিড়াকে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে ঝরঝরা করে তুলে নিয়েছি। তার সাথে সমস্ত সবজি তো কেটেই নিয়েছি, আর কালো সর্ষা, কারি পাতা আর হিং আর কাঁচা বাদাম এসবই লাগবে এই রেসিপিটার জন্য। প্রথমে আমাকে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছিলাম। তার মধ্যে কালো সর্ষা আর কালো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আপনারা যেরকম ঝাল খাবেন সেই হিসেবে কাঁচা লঙ্কাটা দিয়ে দিবেন। আর 1 চামচের হাফ চামচ হিং এখানে দিলাম। হিংটা অবশ্যই দিবেন। হিংটা দিলে এই চিড়ার পোলাওয়ের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তারপরে কারি পাতা দিয়ে হালকা ভেজে নেবেন। কারি পাতাটা বেশি ভাজবেন না, হালকা ভাজা হলেই তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিবেন। এখানে বলে রাখা ভালো, যারা নিরামিষ খান তারা পেঁয়াজটাকে স্কিপ করে যাবেন, আর বাকি একই রকমভাবে করে যাবেন। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন গাজরের কুচিগুলো এর মধ্যে দিয়ে দিবেন। গাজরটা সিদ্ধ হতে টাইম লাগে, তাই গাজরটাই আগে দিয়ে দিলাম। গাজরটার মধ্যে আন্দাজ মতো লবণও দিয়ে ভাজা ভাজা করে নিয়ে নিলাম। গাজরটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন একটু হলুদও এর মধ্যে দিয়ে দিবেন। হলুদটা দিলে চিড়ার পোলাওয়ের কালারটা খুব ভালো আসে। আর অন্য একটা কড়াইতে অল্প তেল দিয়ে আমি সেই বাদামগুলোকে ভেজে নিচ্ছি। বাদামগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নিব। আর এখন দেখুন আমার সেই গাজরগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এবার এর মধ্যে সেই ক্যাপসিকামের কুচিগুলো দিয়ে দিব। ক্যাপসিকামটা যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে সেই ভেজানো চিড়াগুলো এর মধ্যে দিয়ে দিব। আর খেয়াল রাখতে হবে চিড়াগুলো যখন ধুয়ে নিব তখন যেন চিড়াগুলো একদম ঝরঝরা থাকে, গলে না যায়।
তারপর চিড়াগুলোর সাথে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিব। মেশানোর পর তার মধ্যে আমরা অল্প চিনি দিয়ে দিব। চিনিটাকে দিয়ে গ্যাসটাকে একদম কম আঁচে রাখতে হবে আর ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে গ্যাসটাকে অফ করে দিতে হবে। চিনি দিয়ে বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে চিড়াগুলো শক্ত হয়ে যাবে। তাই চিনিটা দেওয়ার পরে গ্যাসটাকে অফ করে ভালো করে নাড়তে থাকতে হবে। আর শেষে 1 চামচ ঘি দিয়ে দিবেন। 1 চামচ ঘি দিয়ে ভালো করে চিড়াগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। বাচ্চাদের সকালবেলা স্কুলে গেলে আমাদের টিফিন দেওয়ার জন্য একটি চিন্তা আমাদের থেকেই যায়। আপনারা যদি এই চিড়ার পোলাওটা তাদেরকে দিয়ে দেন, তারা খেয়ে অনেক মজা পাবে, আনন্দ পাবে। আর সার্ভ করার সময় অবশ্যই বাদাম ভাজাগুলো দিয়ে দিবেন। তাহলে আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক কমেন্ট করবেন। যাই হোক, আজ তাহলে এই অবধি। পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে আবার আসবো। নমস্কার।